আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই 13 অধ্যায় সসীম দ্বারা অনুশীলনী 13.2 এর 12 নম্বর 14 নম্বর এবং 15 নম্বর এই তিনটি অঙ্ক আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো আরেকটা কথা বলি, এখানে 13 নম্বর অঙ্কটি সমাধান করাবো না, কারণ যেহেতু তোমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা চলে আসবে এবং তোমাদের পরবর্তী বছর থেকে কিন্তু বই কিন্তু পরিবর্তন হবে। তো সেই জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বেশি পরীক্ষার মধ্যে আসবে আর যেগুলো পরীক্ষার মধ্যে আসবেই না ওই রকম অঙ্ক করানোর জন্য সময় নেই, ঠিক আছে? সেই জন্য এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। তো দেখো 12 নম্বর 14 নম্বর 15 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর 2 - 4 + 8 - 16 + ... ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু 13.2 আমরা জানি এই অধ্যায়টা হচ্ছে গুণোত্তর ধারা, তো 12 নম্বর প্রশ্নের সমাধান করব। লক্ষ্য রাখো, প্রথমে লিখব প্রদত্ত ধারাটির প্রথম পদ। প্রথম পদকে কি দ্বারা লেখা হয়? এ দ্বারা। দেখো প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অন্তর নাকি সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর দ্বারা লিখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা লিখতে হয়। তো আমরা জানি সাধারণ অনুপাত বের করতে হয় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তো লিখব দ্বিতীয় পদ -4 এবং প্রথম পদ হচ্ছে 2। এখন লক্ষ্য রাখো সমান -4 এর মধ্যে 2 কতবার যায়? -2 বার যায়। তোমরা দেখতে পারো ক্যালকুলেটরের মধ্যে এই যে -2টা বের হয়েছে, এটা হচ্ছে আমাদের, লক্ষ্য রাখো এখানে -2 যে মানটা বের হয়েছে এটা কি, যেহেতু বলছে পদের সমষ্টি বের করতে হবে, তো গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র দুইটা, একটা হচ্ছে আর এর মান 1 এর চাইতে বড় হলে আরেকটা হচ্ছে আর এর মান 1 এর চাইতে ছোট হলে। তো দেখা যাচ্ছে এখানে আর এর মান -2, যেহেতু মাইনাস লাগানো সেই জন্য এই আর এর মান 1 এর চাইতে কিন্তু ছোট, সেই জন্য লিখবো এবার চিহ্ন দিয়ে আমরা 1 দিয়ে দিব যে 1 এর চাইতে মানটা কি হয়েছে? ছোট হয়েছে, ঠিক আছে? তো যেহেতু এটা একটা গুণোত্তর দ্বারা সেই জন্য লিখবো অতএব ইহা একটি গুণোত্তর দ্বারা। অতএব ইহা একটি গুণোত্তর দ্বারা। তো প্রশ্ন লক্ষ্য রাখো, ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি বের করতে হবে। তো এখন কিন্তু আমরা সমষ্টির সূত্র লিখব যে গুণোত্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান, তো সূত্রটা হবে, যেহেতু এখানে আর এর মান কিন্তু আমাদের 1 এর সাথে কিন্তু ছোট বের হয়েছে, সেই জন্য আমাদের সূত্রটা এভাবে হবে। লক্ষ্য রাখো a × 1 - r⁴n/1 - r। আমরা এখানে লিখে দিব কেন এই সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আর এর মান কি 1 এর সাথে কি ছোট, সেই জন্য কিন্তু আমরা এই সূত্রটি লিখলাম। তো সূত্র কিন্তু আরেকটা আছে, যদি আর এর মান কি হয়? বড় হয়। তো যেহেতু বলা হয়েছে এখানে 60টি পদের সমষ্টি নির্ণয় করে লিখব অতএব 60টি পদের সমষ্টি। অতএব 60টি পদের সমষ্টি। দেখো Sn ছিল, তো লিখব Sn এর পরিবর্তে লিখতে হবে 7 সমান। তো এখন কিন্তু আমরা মান বসিয়ে দিলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে মানটা কিন্তু বের হয়ে আসবে। লক্ষ্য রাখো কি আছে, এ মানে কত বলতো? 2। তো এর পরিবর্তে বসাবো 2 × 1 - তো দিব 1 - তারপর কি আছে আর এর মান কি? -2। দেখো আর এর মান -2, তো লিখবো আর এর মান -2। একটা ব্রেকে দিতে হবে কারণ মাইনাসে মাইনাসে 1 হয়ে যাবে, ঠিক আছে? উপরে কি আছে? আর এর উপরে n, তার মানে n এর মান কত? 7। তো আমরা লিখবো এটার উপর কি লিখবো? 7 লিখবো। এবং এই জায়গার মধ্যে প্রথম ব্র্যাকেট ইউজ না করে আমাদের দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ
যেহেতু এখানে মাইনাসের মান ছিল আমরা প্রথম ব্র্যাকেট ইউজ করেছি, আর কিন্তু প্রথম ব্র্যাকেট দিলে হবে না। নিচে হচ্ছে 1 মাইনাস, লিখলাম 1 মাইনাস কি আর এর মান কত -2, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ মাইনাসে মাইনাসে 1 হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য রাখো সমান, এখানে 2 ইন্টু, তো লিখলাম 2 ইন্টু 1। তো দেখো এই মাইনাসটা আমি পরে বসাবো, আগে আমি হিসাবটা করে দেখবো যে এখানে হিসাব করলে আমাদের ফলাফলটি কি আসে। তো দেখো এই জায়গার মধ্যে -2 এর উপরে পাওয়ার কি আছে 7 আছে, যেহেতু পাওয়ারটা বিজোড় তার মানে তুমি বুঝে নাও মাইনাসটা থাকবে। যদি পাওয়ার জোড় হইতো তাহলে কিন্তু আমাদের কিন্তু মাইনাসটা প্লাস হইতো, যেহেতু এটা বিজোড় বোঝাইছে তো সেই জন্য মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর যেহেতু 2 এর উপরে পাওয়ার কত আছে, 2 এর উপর পাওয়ার আছে কি 7 আছে, তো 2 এর উপরে যেহেতু পাওয়ার 7 আছে তো 2 কে পাওয়ার 7 করলে কত বের হবে 128 বের হবে। কত বের হবে 128। আর নিচে কি আছে দেখো 1 মাইনাস মাইনাসে মাইনাসে +2, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বন্ধুরা +2 হয়ে যাবে। আশা করি এতটুকু তোমরা বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য রাখো এখন লক্ষ্য রাখো আগে আমরা ব্র্যাকেটটা হিসাব করব। 1 প্লাস 128 কে প্লাস করলে হবে 129, এই 129কে আবার 2 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে হবে 258 হবে। কত হবে 258, 1 আর 2 যোগ করলে কত হবে 3 হবে। তো এখন দেখো 258কে তুমি 3 দ্বারা ভাগ করো, ক্যালকুলেট করে দেখো 86 বের হবে। এটাই আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো বলা হয়েছিল 60টি পদের সমষ্টি কত, আমরা 60টি পদের সমষ্টি কত বের হলো 86 বের হলো। তো এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার ফলাফল। এটা হচ্ছে যেহেতু সমষ্টি গুণত্ব দ্বারা দুইটা সূত্র, একটা আর এর মান ছোট হলে আর এর মান বড় হলে, যেহেতু আর এর মান ছোট আমাদের এই সূত্রটা পড়ছে, আর এর মান বড় হলেও কিন্তু সূত্র কিন্তু আরেকটা হতো, অর্থাৎ r⁴n যেহেতু এইদিকে 1 আসতো এইদিকে। তো আশা করি ক্যালকুলেশনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন লক্ষ্য রাখো, এখানে 14 নম্বর প্রশ্নের সমাধান করব। log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত, এইটা এখানে সমাধান করে দেখাবো। এখন লক্ষ্য রাখো তোমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ডট, তো লিখব ডট 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 ডট, যেহেতু বলা হচ্ছে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি, এগুলো কিন্তু প্লাস হিসাবে আছে, তো লিখব প্লাস। যেহেতু কি বলা হয়েছে 10টি পদের সমষ্টি, তাহলে লিখব দশম পদ পর্যন্ত। কি লিখব দশম পদ পর্যন্ত, দশম পদ পর্যন্ত। যদি বলা হয়তো 20টি পদের সমষ্টি কত, তার মানে এইটা লিখে ডট ডট দিয়ে প্লাস দিয়ে লিখব যে 20তম পদ পর্যন্ত। ঠিক আছে, তো লক্ষ্য রাখো তারপর এই যেটা এটা কিন্তু লগের অঙ্ক কিন্তু সমান। এখন এই অঙ্কটি সমাধান করতে আমাদের একটু সাজাতে হবে, যেমন লক্ষ্য রাখো লগের জায়গায় লগ, যেহেতু এগুলাকে আমাদের সাজাতে হবে সেই জন্য এই 2 এর উপরে কিন্তু পাওয়ার মনে মনে কত আছে 1 আছে, তো লিখব 2 এর উপরে পাওয়ারকে লিখব 1 লিখব। কেন লিখতেছি একটু ফুরি বুঝতে পারবে। আবার প্লাস লগ 4 কে লেখা যায় 2 স্কয়ার, আমরা জানি 2 কে আবার স্কয়ার করলে আবার 4ই হবে, প্লাস আবার লগ, আবার কি লগ 8 কে কি লেখা যায় 2 কিউব লেখা যায়। কি লেখা যায় বলো তো 2 কিউব, তো লিখব 2 কিউব। তো 2 কে যদি তুমি কিউব করো তাহলে কিন্তু আবার ঘুরে ঘুরে 8 হবে, প্লাস ডট 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 প্লাস ডট ডট ডট। দেখো যেহেতু বলা হচ্ছে দশম পদ পর্যন্ত সেই জন্য আমাদের লিখতে হবে প্লাস প্রত্যেকটা লগ 2 লগ 2 লগ 2, তার মানে আমাদের লিখতে হবে লগ 2। দশম পদ মানে উপরে পাওয়ার দিতে হবে 10 দিতে হবে। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? আশা করি এতটুকু পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছো। আবার বুঝাই, 1 এর উপরে পাওয়ার মনে মনে 2 এর উপরে পাওয়ার মনে মনে কত আছে, যে কোনো সংখ্যার উপরে কিন্তু পাওয়ার মনে মনে 1 থাকে। 2 এর উপরে পাওয়ার আছে 1, তার মানে 2 1, প্লাস 4 কে লেখা যায় 2 স্কয়ার, 8 কে লেখা যায় 2 কিউব, প্লাস ডট 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 প্লাস দশম পদ, যেহেতু প্রত্যেকটা লগ 2 লগ 2 লগ 2 আছে সেই জন্য লিখতে হবে লগ 2। আর দশম পদ তার মানে উপরে পাওয়ার দিতে হবে 10 দিতে হবে। যদি বলা হয়তো 15তম পদ তার মানে উপরে পাওয়ার 15 দিতে হবে। তো এখন লক্ষ্য রাখো, তো আমরা তো জানি যে সূচক ও লগারিদম যে আমরা অঙ্কগুলো সমাধান করেছিলাম সেটার ক্ষেত্রে হচ্ছে পাওয়ারগুলো যে আছে ওই পাওয়ারগুলো কী হয় সামনে চলে আসে।
কোথায় চলে আসে বলো তো সামনে। তো এখন আমরা পাওয়ারগুলো কী করবো সামনে নিয়ে আসবো। দেখো উপরে পাওয়ার কত আছে 1, তো লিখবো 1 কী আছে লগ 2 প্লাস আবার পাওয়ার কী আছে স্কোয়ার মানে কত 2, তো দিলাম 2 এবং লগ আছে 2 প্লাস 3 পাওয়ারটা সামনে চলে আসবে, তারপর কি লগ 2 প্লাস ডট 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 প্লাস 10 আছে সামনে চলে নিয়ে আসবো, লিখব 10 লগ 2। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা জানি লগারিদমের সিস্টেমটি হচ্ছে উপরে যে পাওয়ারটা থাকবে সেগুলা সামনে চলে আসবে। তো এখন তো প্রত্যেকটার মধ্যে কি আছে লগ 2 লগ 2 লগ 2 লগ 2 আছে, তাহলে আমরা লগ 2 কমন নিব। কি কমন নিব লগ 2, যেহেতু এটা লগের অঙ্ক আমরা লগ 2 কমন নিব, আমরা এই পাশে রাখবো লগ 2টা কমন। তো লগ 2 কমন নিলে থাকবে কি 1 থাকবে, কি থাকবে 1 কি আছে প্লাস, তারপর কি থাকবে 2 প্লাস, তারপর কি থাকবে 3 প্লাস ডট 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 প্লাস 10। কি কমন নিছি বলো তো লগ 2 কমন নিছি, তো লিখবো লগ 2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা থেকে আমরা কি কমন নিছি দেখো লগ 2 লগ 2 লগ 2 লগ 2 আছে, সেই জন্য লগ 2 কমন নেওয়ার পরে 1 2 3 প্লাস ডট ডট 10 পর্যন্ত থাকবে, আমরা লিখে দিলাম। এখন তোমরা একটু ভালোভাবে এটা চিন্তা করো, এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে পড়ে, যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, যেহেতু 10 মানে n, তো যেহেতু সিরিয়ালভাবে আছে 1 2 3 মানে স্বাভাবিক সংখ্যা, যে আমরা জানি n সমান n এর যে মান আছে স্বাভাবিক সংখ্যা এইভাবে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস। তো এটা একটা সূত্রটা হচ্ছে লক্ষ্য করে, সূত্রটা আমি এই ধরনের লিখে দিই। সূত্রটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান, এই সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একটা সিরিয়াল দেওয়া আছে, এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এইটা সূত্র। তো এখন আমরা লিখব অতএব সমান, লক্ষ্য রাখো সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। n মানে কয়টি পদের সমষ্টি বের করতে হবে 10, তার মানে আমরা n এর জায়গায় বসাবো 10, লিখব 10 ইন্টু n প্লাস 1 মানে 10 প্লাস 1 লিখতে হবে, 10 প্লাস 1 ভাগ কত 2, তো দিলাম 2। তারপর লক্ষ্য রাখো উপরে আগে ব্র্যাকেট বসা রেখে যোগ করলে 11কে 10 দ্বারা গুণ করলে হবে 110 হবে, 110 ভাগ কত আছে 2, তো দিলাম 2। তো 110কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 55 আসবে, কত আসবে 55, তো লিখব 55। তো আরেকটা জিনিস কি তোমরা মনে আছে, দেখো এখানে কি কমন নিয়েছিলাম লগ 2, এই জায়গার মধ্যে তোমরা লগ 2 যেভাবে আছে ঠিক সেইভাবে রেখে দিবা, লগ 2 লগ 2। তো এটাই আমাদের অ্যান্সার। বলা হয়েছিল যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করো। আজকে আমার মাথাটা একটু ব্যথা করতেছে, সেই জন্য আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না। তো আবার লক্ষ্য রাখো অঙ্কটা তোমাদেরকে আমি আবার বুঝাই। তো আমি প্রথম যে ধারাটা ছিল প্লাস ডট ডট পর্যন্ত আমি লিখলাম, যেহেতু প্রথম 10টি পদের সমষ্টি বের করতে হবে তো প্লাস দিয়ে লিখলাম দশম পদ পর্যন্ত, 12টি পদের সমষ্টি কত লিখতাম কি দ্বাদশ পর্যন্ত, দ্বাদশ মানে 12। এখন লক্ষ্য রাখো এগুলোকে আমরা পাওয়ার হিসেবে সাজাবো, যেমন লগের জায়গায় লগ, 2 এর উপরে পাওয়ার 1 আছে, লগের জায়গায় লগ, 4 কে লেখা যায় 2 স্কয়ার, লগের জায়গায় লগ, 8 কে লেখা যায় 2 কিউব, ঠিক আছে। তারপর প্লাস ডট ডট প্লাস দশম পদ পর্যন্ত, দশম মানে 10, ঠিক আছে। যেহেতু লগ 2 আমরা ধারাবাহিকভাবে হয়েছে সেই জন্য আমাকে এই জায়গায় লিখতে হবে লগ 2, আর দশম পদ মানে উপরে পাওয়ার 10 দিয়ে দিতে হবে। আর বাকিটুকু তো আমরা বুঝাইছি, তোমরা আবার পুনরায় স্কিপ করে ভিডিওটা দেখবে, এতবার যদি বুঝাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো দেখো এখন 15 নম্বর প্রশ্নটি সমাধান করব, এইটার মতনই কিন্তু সমাধানটা 15 নম্বর অঙ্কটি এখন সমাধান করাবো। এখন লক্ষ্য রাখো 15 নম্বর প্রদত্ত ধারাটি লগ 2 প্লাস লগ 16 প্লাস লগ 512 প্লাস, তো লিখলাম ডট ডট ডট, আগেরটার মতন কিন্তু হবে ডট ডট ডট, যেহেতু প্লাস আছে প্লাস, কয়টি পদের সমষ্টি বের করতে হবে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি, 12 মানে কি দ্বাদশ, তার মানে লিখবো দ্বাদশ পর্যন্ত, দ্বাদশ পদ পর্যন্ত। এখন লক্ষ্য রাখো
আগের মতো আমরা পাওয়ার বানাবো, লগ 2 এর জায়গায় 2 লিখলাম, উপরে পাওয়ার মনে মনে কী আছে 1 আছে, কী আছে 1, প্লাসের জায়গায় প্লাস, আবার লগ লিখলাম। দেখো 16কে কী লেখা যায়, লক্ষ্য রাখো আমি রাফ করি। 16কে লেখা যায় 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, কয়টা হয়েছে 2, দেখো তো 4টা 2 হয়েছে, তার মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 প্লাস আবার লগ, প্রত্যেকটা দেখো বলা এখানে ভিত্তি 2 2, তার মানে বাকিগুলো 2 2 হবে। তো 512কে দেখো 512 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে হবে 2 5 256, আবার 2 দ্বারা ভাগ করা যায় 1 2 8, আবার 2 দ্বারা ভাগ করা যায় 64, আবার 2 দ্বারা ভাগ করা যায় 32 দুগুণে 64, আবার 2 দ্বারা ভাগ করা যায় 16, 2 দ্বারা ভাগ করা যায় 8, 2 দ্বারা ভাগ করা যায় 4, 2 দ্বারা ভাগ করা যায় 2, কয়টা হয়েছে 2 দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে লেখা যায় 2 টু দি পাওয়ার 9, কী লেখা যায় 2 টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 প্লাস দ্বাদশ পদ পর্যন্ত। আগে তো আমরা দ্বাদশ মানে উপরে লগ 2 দিয়ে উপরে 10 দিয়ে দিয়েছিলাম, এখন তো আমরা 12 দিতে পারবো না, কারণ কি এই জায়গার মধ্যে পাওয়ারগুলো দেখো সেমভাবে হয় না, পাওয়ারগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে। তো যা আছে তাই লিখবো দ্বাদশ পদ পর্যন্ত। এখন লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছে যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলো আমরা সামনে নিয়ে আসবো। যেমন প্রথম আছে 1, তো লিখবো 1 লগ 2 প্লাস 4 নিয়ে আসবো সামনে, 4 লগ 2 প্লাস 9 নিয়ে আসবো সামনে, 9 লগ 2 প্লাস ডট 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 প্লাস দ্বাদশ পদ পর্যন্ত। এখন কাজ কি, আগে যেরকমভাবে আমরা স্কোয়ার বানিয়েছিলাম, এখন কিন্তু আমরা এটাকে কিন্তু আমরা স্কোয়ার সেটা কিন্তু বানাতে পারবো। তো দেখো আমরা কিভাবে সেটিকে স্কোয়ার আকারে আমরা বানাতে পারি। এখানে লক্ষ্য রাখো আমরা চাইলে কিন্তু 1 এর উপরে কিন্তু আমরা স্কোয়ার দিতে পারি, কী দিতে পারি স্কোয়ার। যেহেতু প্রত্যেকটাকে আমি স্কোয়ার আকারে রূপান্তর করবো সূত্র বানানোর জন্য ফালানোর জন্য, তো 1কে স্কোয়ার করলে কিন্তু ঘুরে গিয়ে কিন্তু আবার 1ই হয়, এটা আমি স্বাধীন মতন কিন্তু আমি আনতেই পারি। যদি কিউব বানানোর প্রয়োজন হতো আমি কিন্তু 1 এর উপরে কিউব দিতে পারতাম, ঠিক আছে। তো 1 স্কোয়ার দিলাম, তারপর কি আছে লগ 2 ভিত্তিক প্লাস 4 কি লেখা যায় 2 স্কোয়ার, 4 কি লেখা যায় 2 স্কোয়ার লগ 2 ভিত্তিক 9 কি লেখা যায় 3 স্কোয়ার, দেখো প্রত্যেকটার মধ্যে স্কোয়ার স্কোয়ার হচ্ছে, লগ 2 ভিত্তিক প্লাস ডট 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 প্লাস। এখন কিন্তু আমরা কিন্তু বসিয়ে দিব, এখন কিন্তু চাইলে সেটাই আমরা বসিয়ে দিতে পারবো যে প্রত্যেকটার মধ্যে লগ 2 লগ 2 লগ 2 আছে, ঠিক না। দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে 1 স্কোয়ার লগ 2, 2 স্কোয়ার লগ 2, 3 স্কোয়ার লগ 2, তার মানে এই জায়গার মধ্যে ঠিক সেমভাবেই হবে, যেহেতু দ্বাদশ মানে 12, তার মানে 12 স্কোয়ার লগ 2 লিখতে হবে, কি লিখতে হবে 12 স্কোয়ার লগ 2। এখন যে কাজটি করতে হবে লক্ষ্য রাখো প্রত্যেকটার মধ্যে লগ 2 লগ 2 লগ 2 লগ 2 আছে, তো আমরা লগ 2 কমন নিব। তো লগ 2 কমন নিলে কি থাকবে 1 স্কোয়ার, তো লিখব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 12 স্কোয়ার। কমন থাকবে এগুলো থাকবে, আমরা কি কমন নিয়েছিলাম লগ 2, তো দিলাম লগ 2। লক্ষ্য রাখো যদি এইগুলোর থেকে যদি লগ 2 কমন নিই আমাদের থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 12 স্কোয়ার প্লাস থাকবে। তো এখন দেখো একটা জিনিস ভালোভাবে একটা দেখার চেষ্টা করো, যেহেতু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে এগুলো আগে ছিল কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আর এখন কিন্তু হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, উপরে বর্গ স্কোয়ার আছে বর্গের সমষ্টি। তো বর্গের সমষ্টির সূত্রটা হচ্ছে লক্ষ্য রাখি আমি এই জায়গার মধ্যে লিখি, এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার সমান, এটা হচ্ছে বর্গের সমষ্টির সূত্র। তো বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু
2n + 1/6। এটা হচ্ছে কি আমাদের যদি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বলা হয়, বর্গ থাকে তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তো দেখো এখন কি হবে, সমান, লক্ষ্য রাখো যেহেতু বলা হয়েছে n × n + 1, n মানে কিন্তু এখানে বলা হয়েছে দ্বাদশ 12টি পদের সমষ্টি, তার মানে 12 হবে। লিখব 12 × n + 1 মানে 12 + 1 × 2n মানে 2 × n, n এর মান হচ্ছে 12 + 1/6। এখন হিসাব করি, আগে ব্র্যাকেট 12 আর 1 যোগ করলে হবে 13, 13কে যদি তুমি 12 দ্বারা গুণ করো তাহলে হবে 156, 156। মধ্যখানে কি আছে, ইন্টু দিলাম, ইন্টু আগে গুণ 12 × 2 = 24 আর 1 যোগ করলে কি হবে 25 হবে, নিচে ভাগ হিসাবে আছে 6। 156 ও 25কে 2 দ্বারা গুণ করলে হবে 2900, ভাগ হিসাবে কত আছে 6। 2900কে 6 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে বের হবে 650। কি বের হবে 650। প্রত্যেকটার সাথে কিন্তু আমরা কিন্তু কমন নিয়েছিলাম কিন্তু লগ 2, তার মানে এখানে তুমি লিখে দিবা লগ 2, log 2, log 2, log 2, log 2, এটা কি আমাদের অ্যান্সার। তো লক্ষ্য রাখো, আরেকটা বার বোঝাই, তোমরা কিন্তু 14 আর 15 কিন্তু একরকম। 14 হয়েছিল কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। দেখো প্রশ্নটা লিখলাম প্লাস ডট ডট, যেহেতু বলা হয়েছে 12টি পদের সমষ্টি সেই জন্য লিখব প্লাস দ্বাদশ পদ পর্যন্ত। এখানে আমরা যে কাজটি করব, এই জায়গার মধ্যে এগুলোকে কিন্তু আমরা ভাঙার চেষ্টা করব। যেমন 1 এর উপরে পাওয়ার মনে মানে কত, 2 এর উপরে পাওয়ার মনে কত আছে আমরা জানি 1 আছে। 16কে পাওয়ার হিসেবে লিখব 2⁴, 512কে লিখব 2⁹, মানে 2 মিলানোর জন্য log 2, log 2, log 2 প্লাস দ্বাদশ পদ পর্যন্ত। সিস্টেমটা হচ্ছে পাওয়ারগুলো সামনে আসবে, 1 সামনে, 4 সামনে, 9 সামনে, আর বাকি যা আছে তাই থাকবে। তারপর লক্ষ্য রাখতে হবে এখানে যে এই জায়গার মধ্যে 1 + 4 + 9 হচ্ছে, কিন্তু এই দ্বারার মধ্যে কোনো ধরনের কিন্তু সূত্র হয় না, কোনো ধরনের সূত্র হয় না। যেহেতু সূত্র হয় না, এগুলাকে আমাদের কিন্তু চাইলে কিন্তু আমরা সেটাকে স্কোয়ার আগে বানাতে পারি। যেমন 4কে স্কোয়ার দ্বারা লেখা যায় 2 স্কোয়ার, 9কে লেখা যায় 3 স্কোয়ার। যেহেতু এগুলোকে স্কোয়ার আকারে লেখা যায়, তার মানে তুমি 1কে তুমি চাইলে 1 স্কোয়ার লিখতে পারো, ঠিক আছে। তো 1কে দিলাম স্কোয়ার log 2 প্লাস 4কে লেখা যায় 2 স্কোয়ার log 2 প্লাস 9কে লিখলাম 3 স্কোয়ার log 2 প্লাস ডট ডট ডট। যেহেতু এগুলো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এবার দাবে দাবি হচ্ছে, তার মানে দ্বাদশ মানে 12 স্কোয়ার লিখতে হবে। যেহেতু log 2 প্রত্যেকটার মধ্যে, তার মানে log 2 বসাতে হবে। এখন আমরা এই জায়গা থেকে log 2 কমন নিব। দেখো log 2 কমন নেওয়ার পর থাকবে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট 12 স্কোয়ার লিখলাম। তো এটা একটা দ্বারা মানে বোঝায় যে দ্বারাটি হচ্ছে একটা সূত্রের মাধ্যমে পড়ে স্কোয়ার যেহেতু আছে, তার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই হচ্ছে সূত্র, এইটা হচ্ছে সূত্র। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার সমান n × n + 1 × 2n + 1/6। তো এই সূত্র দেখে আমরা মানটা বসাই দিই, তাহলে কিন্তু ফলাফলটি চলে আসবে। যেমন n × n + 1, n মানে হচ্ছে 12টি পদের সমষ্টি, তো লিখব 12 × 12 + 1 × 2n। 2 আর n এর মধ্যে কিন্তু গুণ আছে, 2 এর জায়গায় 2 × n এর মান হচ্ছে 12 + 1/6। তো এটাকে যোগ করলে আর 12 দ্বারা গুণ করলে হবে 156 গুণ এটা গুণ করে 1 যোগ করলে হবে 25, নিচে হচ্ছে 6 আর সাথে log 2 জায়গায় log 2 থাকবে। তো দুইটাকে গুণ করলে হবে 2900 ভাগ 6 log 2। 2900কে 6 দ্বারা ভাগ করলে বের হবে 650 log 2। তো এটাই আমাদের ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে 12, 14, 15 নম্বরটি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে সংশয় থাকলে কমেন্ট করে জানাবে, কারণ আজকে তেমন ভালো করে বা একটু উচ্চারণ করে বোঝাতে পারি নাই, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তো এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করাবো। তবে সবগুলো অঙ্ক সমাধান করাবো না, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে এমন অঙ্কগুলো সমাধান করাবো, আর বাকিগুলো সমাধান করাবো না। তারপরে তোমরা যদি চাও যে হ্যাঁ আমাদের সব ভাগগুলো লাগবে, সমস্যা নেই, আমি করে দিতে পারবো, কিন্তু কোনো কাজে আসবে না। তো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।